এক্সেল ভেঙে গেছে। হ্যাঁ বললাম না, আমি বললাম না এক্সেল ভেঙে গেছে। আমি বলেছি কিনা বলো। ভেঙেছে কি করে, কাটা ঢুকে না? কারণ সাইকেল ঠিক করার সময় আমি নিজে যদি উপস্থিত না থাকি তাহলে কাজটা প্রপারলি নাও হতে পারে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো সকাল সকাল এখন স্যারের ম্যাচে যাচ্ছি, কারণ আমার পুরাতন সাইকেলটা স্যারের ম্যাচেই রয়েছে এবং সাইকেলটা হালকা একটু রিপেয়ার করেই ভাবছি বিক্রি করে দেব। কারণ আপনারা সবাই জানেন আমি আলহামদুলিল্লাহ একটা নতুন সাইকেল কিনছি। তো চলেন, সকালবেলার ব্রেকফাস্ট করা ডান আলহামদুলিল্লাহ, এখন স্যারের ম্যাচে যাওয়া যাক। চলো গাইস, এইদিকে স্যারের জন্য মুরগি সিনা কিনেছিলাম, সেটাও নিয়ে যাচ্ছি। আর আজকে ইনশাল্লাহ আমার পুরাতন সাইকেলটাও রিপেয়ার করে ফেলাবো। গাইস, গত 5-6 দিন প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে এত বেশি কড়া রোদ, ওরে আল্লাহ। এখন ইজি বাইকের জন্য অপেক্ষা করছি, ইজি বাইকে উঠেই ডাইরেক্ট চলে যাব স্যারের ম্যাচে। স্যার, এটা কিন্তু ইউটিউবে ছাড়বো। যাই হোক প্রিয় বন্ধুরা, মজা করছিলাম। চলেন এবার সাইকেলটা দোকানে দিয়ে বাসার দিকে যাওয়া যাক। গাইস, সাইকেলটা আমরা দোকানে দেইনি, কারণ আমার আনান ভাই পরে একটা পরিচিত দোকান আছে, সেখানে অল্প দামে ইনশাল্লাহ অনেক ভালোভাবে ঠিক করাই দেবে। সো আনানের সাথে ইনশাল্লাহ বিকালের দিকে বেরোবো। 6.5 hours later. গাইস, এখন বিকাল 5টা বাজে এবং এখন আমি ফাইনালি যাচ্ছি আনান ভাই পরে নিয়ে আমার পুরাতন সাইকেলটা ঠিক করতে। চাইলে আমি সকালেও ঠিক করাতে পারতাম, কিন্তু আনানের একটা পরিচিত দোকান আছে, তো ভাবলাম কেননা সেখান থেকে একটু ডিসকাউন্টে ঠিক করাই, এবং যেহেতু তার পরিচিত দোকান তাহলে ইনশাল্লাহ অল্প দামে প্রপারলি আমরা ঠিক করাতে পারবো। সো চলেন আমাদের পুরাতন সাইকেলটা ঠিক করতে যাওয়া যাক। আর আনান অলরেডি এসে দাঁড়ায় আছে, সুতরাং তাড়াতাড়ি যেতে হবে ভাই। ওই যে রিক্সায় করে আনান ভাইপো আমার সাইকেলটা নিয়ে যাচ্ছে, আর আমি পিছন পিছন সাইকেলে আসতেছি, আমাদের আনানের সাইকেলে। এক্সেল ভেঙে গেছে। হ্যাঁ বললাম না, আমি বললাম না এক্সেল ভেঙে গেছে। আমি বলেছি কিনা বলো। ভেঙেছে কি করে, কাটা ঢুকে নাকি? ও এমনি ভেঙে যায়। গাইস, এবার পুরো সাইকেলটা একদম ভালো মতন রিপেয়ার করাই নিব, যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়। ভাইরে ভাই, আজকে প্রায় সারাদিন ধরেই সাইকেলের দোকানে বসেছিলাম, সাইকেল ঠিক করাতে করাতে রাত 10টা বেজে গেল, এখনও সাইকেল ঠিক করা হয়নি। সো আজকে আলহামদুলিল্লাহ একদম প্রপারলি সাইকেল ঠিক করাই ফেলাইছি, ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব বিক্রি করে দিব। বড় ভাইয়ের জন্য স্যামসাংয়ের S সিরিজের ফোন দেখতে আসছি। আমার কাছে স্যামসাংয়ের S22 ফোনটা ভালোই লাগছে। সেকেন্ড হ্যান্ড হিসেবে 33,000 টাকায় স্যামসাংয়ের S22 ফোনটা নেওয়া যায় কিনা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। গাইস, আজকে প্রায় সারাদিনই সাইকেলের দোকানে বসে বসে সাইকেলটা ঠিক করালাম, কারণ সাইকেল ঠিক করার সময় আমি নিজে যদি উপস্থিত না থাকি তাহলে কাজটা প্রপারলি নাও হতে পারে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এই জন্য ঠিকঠাক মতন একদম প্রপারলি ঠিক করাই নিছি, যাতে যেই ভাইয়ের কাছেই বিক্রি করি না কেন সেই ভাইটা যেন সাইকেলটা কিনে স্যাটিসফাইড হয়। এবং মোটামুটি যেইগুলা জাস্ট বেসিক সমস্যা ছিল ওইগুলাই ঠিক করাইছি। সো ইনশাল্লাহ যেই কিনবে তার কোনো প্রবলেম ফেস করা লাগবে না। আর আজকে সারাদিন যেহেতু সাইকেলের দোকানে বসে বসে কাটাইছি, সেই জন্য তেমন একটা ব্লগিংও করতে পারিনি। আজকের ব্লগটা হয়তো মাত্র 4-5 মিনিটের হবে। নর্মালি আমি তো ধরেন 8 থেকে 13 মিনিটের ব্লগ বানাই, বাট আজকের ব্লগটা অনেক বেশি ছোট হয়ে গেছে। নেভার মাইন্ড, নেক্সট ব্লগগুলো ইনশাল্লাহ 8 থেকে 13 মিনিটেরই হবে। তো আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আর কালকে রাতের বেলায় আমি মেবি রাজশাহীতে যেতে পারি, কারণ বাসা ভাড়া আমরা তো বাসা নিয়ে থাকবো, এই জন্য রাজশাহীতে গিয়ে আমরা বাসা দেখবো। সো সেই ব্লগটা অনেক ভালো হতে চলেছে, বাট রাজশাহীতে যাবো কিনা এখনো শিওর না। যদি যাই তাহলে ইনশাল্লাহ কালকে রাতের বেলায় রওনা দিব। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। গাইস, এখন বিকাল 6টা বাজে এবং এখন আমি ফাইনালি যাচ্ছি আমার আনান ভাই কাগজ উঠছিল, ভয় পেয়ে গেছি।
গাইস আজকে তেমন একটা ব্লগিং করতেই পারিনি, কারণ সারাদিন ধরে সাইকেলের দোকানে বসে বসে সাইকেল ঠিক করা দেখতেছিলাম, কারণ নিজে উপস্থিত না থাকলে সাইকেলটা প্রপারলি ঠিক করা হতো না। ভাই সর্দি লাগছে, ডোন্ট মাইন্ড। অলরাইট গাইস, আজকে প্রায় সারাদিন ধরেই সাইকেলের দোকানে বসে বসে আমার দিন কেটে গেছে, কারণ নিজে যদি বসে না থেকে কাজটা না দেখি। গাইস আজকে প্রায় সারাদিন There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view.